আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি যে দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। বিএনপি জামাত সহ বিরোধী সকল রাজনৈতিক দল সোচ্চার ভূমিকায় ছিল এবং অগ্রভাগে তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকে এই সরকারের দিকে তাকালে বা এই সরকারকে প্রশ্ন করলে যে এখানে গণ অধিকারের প্রতিনিধি কোথায়, জামাত ইসলামের প্রতিনিধি কোথায়, বিএনপির প্রতিনিধি কোথায়, তারা উত্তর দিতে পারবে না। কিন্তু শুধুমাত্র একটা দলের প্রতিনিধি এখানে রয়েছে, যারা তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বর্তমান জাতীয় নাগরিক পার্টি, তাদের ৩ জন প্রতিনিধি এই সরকারে অন্তর্ভুক্ত ছিল। সুতরাং যে সরকারে শুধুমাত্র একটা লেয়ার থেকে প্রতিনিধিত্ব থাকে সেই সরকারকে কখনোই ইনক্লুসিভ সরকার বলা যায় না। তারপরেও দেশ ও জাতিকে নতুন করে বিনির্মাণের জন্য আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন দিয়ে আসছি। কিন্তু সরকার সবার সাথে ইনসাফ কায়েম না করে বরং গণ অভ্যুত্থানের একটি গোষ্ঠী ও পক্ষের সরকার হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের ৩ জন ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, জনাব আসিফ মাহমুদ চৌধুরী, জনাব মাহফুজ আলম এবং তাদের ৩ জনের মধ্যে একজন অর্থাৎ জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার যে নৈতিকতা, সেই নৈতিকতা তারা ইতিমধ্যে হারিয়েছে। আপনারা খেয়াল করবেন, যখন এই সরকার গঠিত হয় ৮ই আগস্ট, সেদিন তারা বলেছিল যে আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে ৩ জন এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি। আজকে যদি আমরা প্রশ্ন করি, যারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের মধ্যে একজন এই সরকার থেকে পদত্যাগ করা মানে ৩ জনেই পদত্যাগ করা। সুতরাং ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে আর কোনো পদ পদবি কিংবা কোনো বস্তু অ্যাডজাস্ট করার কোনো কথা নয়। সেই জায়গা থেকে তারা যদি দাবি করে যে আমরা এখনো ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারের মধ্যে রয়েছি, এটা স্রেফ জনগণের সাথে মিথ্যাচার এবং প্রতারণা। আর দল গঠন একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কিভাবে একজন পদত্যাগকৃত উপদেষ্টা সম্পৃক্ত হয়ে প্রধানের দায়িত্ব নিলেন সেটি কিন্তু জনমনে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আর ৩ জন ছাত্র উপদেষ্টা তারা যে রাজনীতির মাধ্যমে উত্থান এবং যে রাজনীতির মাধ্যমে তারা উঠে এসেছে, তাদের নেক্সাস কিন্তু একই, অর্থাৎ তারা একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি যে দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। এছাড়াও ছাত্ররা যেহেতু ইতিমধ্যে দল গঠন করেছে এবং তাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে আজকের পর থেকে সমন্বয়ক নামক আর কোনো শব্দ, আর কোনো পদবি বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে এক্সিস্ট করে না। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি আজকের পর থেকে সমন্বয়ক শব্দটি ব্যবহার করতে পারবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সমন্বয়ক পদবি ব্যবহার করে সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন অফিস, বিভিন্ন সেক্টরে তারা তাদের আধিপত্য বিস্তার করছে, লবিং তদবির করছে এবং বিভিন্ন জায়গায় বাই ফোর্স অর্থাৎ তারা জোরপূর্বক বাধ্য করে তাদের লোকজনকে তারা নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা ওয়াসার আউটসোর্সিং নিয়োগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এটা স্থায়ী নিয়োগের একটি প্রাথমিক ধাপ।